হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে একটু ডিফারেন্ট করছি ভিডিওতে, কারণ কি প্রত্যেক দিন ব্লগ দিচ্ছি। তো আজকে আমাদের ইচ্ছে হলো যে আমরা লাঞ্চে আজকে, যেহেতু আজকে সানডে, তো ওই জন্য চিকেন ইয়াকনি পোলাও বানাবো। তা আমি আগে চিকেন ইয়াকনি বানিয়েছি, বাট ইয়াকনি পোলাওটা বানাইনি। তো এটা আমার ফার্স্ট টাইম এই রেসিপিটা ট্রাই করার। তো চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি এই রেসিপিটা। ওকে, তো ফার্স্টলি আমার এখানে ইনগ্রেডিয়েন্টস আছে হচ্ছে, ফার্স্টলি হচ্ছে বাসমতি রাইস, এটা নিয়েছি হচ্ছে 1.5 কাপ। এখানে হচ্ছে পেঁয়াজ আছে ছোট ছোট করে কাটা, 3খানা পেঁয়াজ নিয়েছি। আর এখানে হচ্ছে আমি জাস্ট 4 পিস অফ চিকেন নিয়েছি। এই চিকেনের গ্রামস ধরে নাও 300 গ্রামসে নিয়েছি। আর এখানে আমি দই আর একটু জল দিয়ে ফেটিয়ে নিয়েছি, ভালো করে হুইপ করে নিয়েছি। এইটার আমি তোমাকে গ্রামস এন্ড রেশিও পরে বলছি। তারপরে হচ্ছে এখানে শুকনো লঙ্কা আমি 2টো নিয়েছি, লাল শুকনো লঙ্কা। আর এখানে হচ্ছে দারচিনি আছে, বড় এলাচ আছে, এখানে ছোট এলাচ আমার 3খানা নেওয়া। আর এখানে হচ্ছে লবঙ্গ অ্যান্ড গোলমরিচ, আর স্বাদ অনুযায়ী নুন অ্যান্ড চিনি, দ্যাটস ইট। আর এখানে তোমার অবভিয়াসলি লাগবে হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট। এটা বাড়িতে বানানো হলেও খুব ভালো, কিন্তু যেহেতু আমার বাড়িতে বানানো নেই, তাই জিঞ্জার গার্লিক পেস্ট আমি ইউজ করছি। আর এখানে হচ্ছে সাদা তেল, সর্ষের তেল না ইউজ করাটাই বেটার। চিকেন ইয়াকনি পোলাওতে সাদা তেলটা ইউজ হবে, দ্যাটস ইট। এবার চলো তো রেসিপিটা শুরু করা যাক। আচ্ছা, তো এখানে আমার না কিছু গরম মশলা গুঁড়ো করা ছিল, সো এটা আমি অ্যাড করছি। তার সঙ্গে একটুখানি শুকনো লঙ্কা দেবো, 2টো দিচ্ছি। তোমরা ঝালটা না নিজেদের টেস্ট অনুযায়ী দেবে। তার সাথে একটু দিচ্ছি হচ্ছে দারচিনি, একটা দারচিনি আমি রেখে দিচ্ছি এখানে, কারণ কি এটা আমি তেলেতে দেবো। তো আমি গ্রাজুয়ালি তোমাদেরকে রেসিপিটা বলতে থাকছি। এইগুলো হচ্ছে অল্প অল্প করে আমি দিতে থাকছি। এলাচ, 2টো এলাচ আমি তেলের জন্য রেখে দেবো, আর বড় এলাচও দিচ্ছি। বাস এই কটা আমি তেলের দেওয়ার জন্য রেখে দেবো ওখানে তেলেতে গরম মশলা। এবার হচ্ছে স্টার্ট করে দিই। ওকে, সো আমাদের এখানে মশলাটা গুঁড়ো করার ডান, শুকনো লঙ্কা আর গরম মশলার গুঁড়ো। তো এবার চলো স্টার্ট করা যাক রান্নাটা। এবার তেলটা আগে একটু গরম হোক ভালো করে। শুকনো, এখানে আমি 3 to 4 স্পুন অফ অয়েল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম হোক, তারপর আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো এখানে। এই যে এখানে গরম মশলাটা দিচ্ছি, গোটা গরম মশলা। তেলটা ভালো করে গরম হয়ে নেবে তারপরে। আর এখানে যে আমি গুঁড়ো গরম মশলা কিছু করেছিলাম শুকনো লঙ্কা, সেটা হাফ আ স্পুন দিচ্ছি, বেশি না, পরে বাকিটা লাগবে আমার রান্নাতে। এবার আমি অ্যাড করছি হচ্ছে কাটা পেঁয়াজটা। হ্যাঁ, পুরোটাই দিয়ে দেবো, ভালো করে ফ্রাই করব। একটু রেডিশ ব্রাউন হবে ততক্ষণ অবধি ফ্রাই করব পেঁয়াজটাকে। অনিয়নটা ভালো করে ফ্রাই করতে হবে, জাস্ট মানে ধরে নাও রেডিশ ব্রাউন হওয়া অবধি। একটুখানি পেঁয়াজটা যখন ধরো তোমাদের একটু সগি হচ্ছে, মানে একটু সফট সফট হচ্ছে, তারপরে তুমি জিঞ্জার গার্লিক পেস্টটা অ্যাড করতে পারো। তাহলে কি হয় না, এর ফ্লেভারটা খুব সুন্দর হয়, আরোমাটাও ভালো বেরোয়। চট করে গিয়ে না মাইকটা পরে এসছি, কারণ কি রান্না করার সময় তোমার আওয়াজ এমনিতে আসে না, তো মাইকটা খুব জরুরি হয় পরে আসাটা। অনিয়নটা অলমোস্ট হালকা গোল্ডেন ব্রাউন হয়ে এসছে, তো আমি এখানে এখন জিঞ্জার গার্লিক পেস্ট একটু অ্যাড করব। আমি একটু আন্দাজেই দিচ্ছি, ধরে নাও কাইন্ড অফ 3-4 চামচের মতনই দেব। তোমাদের যেরকম
টেস্ট অনুযায়ী বা তোমাদের যেরকম মাপ অনুযায়ী তোমরা দিতে পারো, আমি একটু আন্দাজেই দেব। ফ্লেমটা একটু হাই করে জিঞ্জার গার্লিক পেস্টটাকে ভালো করে এটাকে মিক্স করবে, যাতে মানে আদা রসুনের যে একটা কাঁচা কাঁচা স্মেল থাকে না, ওইটা যাতে চলে যায়। পেঁয়াজের মধ্যে ভালো করে মিক্স করে ওয়েট করবে যতক্ষণ না এটা, কারণ কি জিঞ্জার গার্লিকেরও তোমার জল ছাড়ে। একটা একটুখানি ব্রাউন হয়ে গেলেই সঙ্গে সঙ্গে তারপরে চিকেনটাকে অ্যাড করে দেবে। দেখো জিঞ্জার গার্লিক পেস্টটা অনেকটাই হয়ে গেছে, প্রায় হালকা হালকা একটু ব্রাউন, আর বেশি করলে জলও ছাড়বে। তো আমি এবার চিকেন গুলোকে অ্যাড করে দেবো, নাহলে ফ্লেভার গুলো না চিকেনের ভেতরে ঢুকবে না। এরপর একটু নুন মিষ্টি নিজের স্বাদ অনুসারে দিয়ে ভালো করে কষাবো এটাকে। দ্যাটস ইট। ফার্স্টলি আমি এখানে একটু নুন অ্যাড করছি, নুন তোমাদের নিজেদের স্বাদ অনুসারে করবে। আমি আগে একটু অল্প করেই দেব, 3 চামচের মতন দিলাম, পরে যদি লাগে আমি তখনই অ্যাড করব। এরপর হচ্ছে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, গুঁড়ো লঙ্কা আর গরম মশলা, সেটা একটু হ্যান্ডফুল দেবো। হ্যান্ডফুল বলতে 1 চামচের মতন দেবো, আর একটুখানি, কেন ঝাল অনেকটাই হয়ে যাবে। এবার যদি তোমরা বেশি ঝাল না চাও খেতে, তাহলে কম করে দেবে। বাস দ্যাটস ইট। এরপর আমি অ্যাড করছি হচ্ছে একটুখানি চিনি। চিনি একদম অল্প, 1 চামচের মতন, বেশি না। এবার হচ্ছে চিকেনটাকে ভালো করে কষাবো যতক্ষণ না চিকেন থেকে সুন্দরভাবে তেলটা বেরিয়ে আসছে। ভালো করে কুক হতে দেবো চিকেনটাকে, ততক্ষণ অবধি একটু নেড়ে ভালো করে ঢেকে রেখে দেবে মিডিয়াম বা স্লোতে। আমি এখানে না জাস্ট মিডিয়াম ফ্লেম করে রেখেছিলাম, আর এদিকে দেখো অনেকটা তেল ছেড়ে দিয়েছে, কারণ কি জিঞ্জার গার্লিক পেস্ট, চিকেন, এগুলো থেকে না জল অনেকটা করে ছাড়ে। তো আমি মিডিয়ামে আর রাখিনি, মানে স্লোতে রাখিনি, সরি, লোতে আর রাখিনি, মিডিয়ামে রেখেছিলাম যাতে একটু তাড়াতাড়ি কুক হয়। দেখো অনেকটা একটুখানি ব্ল্যাকিশও হয়ে গেছে, তার মানে কিছু হাত তক, এই যে কিছু হাত তক কুক হয়ে গেছে। এবার আমি রাইস আর দইটা অ্যাড করে দেবো, যাতে বাকি যে কুকিংটা ওর সাথেই হোক। এখানে দেখো এবার চিকেন থেকে দেখো তেলটা বেরিয়ে এসছে। সো আমি এখানে এখন আমার রাইসটাকে অ্যাড করে দেবো। এটা হচ্ছে 1.5 কাপ রাইস। বাসমতি রাইস ইউজ করাটাই বেশি ভালো, তাড়াতাড়ি কুক হয়ে যায় বাসমতি রাইসে, আর সুন্দর ফ্লেভারটাও ভালো আসে। চিকেন ইয়াকনি পোলাও অলমোস্ট হয়ে গেছে। জাস্ট আমি এবার রাইসটার সাথে না ভালো করে চিকেনটাকে মিক্স করে নেব, তারপরে দই আর একটু জল মিশিয়েছি। এর আমি তোমাদেরকে রেশিওটা বলে দিচ্ছি, দই আর জলের রেশিওটা, এটা ইজি হবে তাহলে। এই যে এখানে আমি দেখো দই আর জলের মিক্সটা করে রেখেছি। এটা হচ্ছে যেরকম ধরে নাও তোমরা যদি 1 কিলো চিকেন নিচ্ছ, ঠিক আছে, তাহলে তোমরা হাফ কেজি দই অ্যাড করবে। বলে যে ওই ইয়াকনি পোলাওতে জল অ্যাড করতে না, কিন্তু আমি যেহেতু অল্প দই নিয়েছি, মেবি 200 গ্রামসের মতন ইউজ করেছি, আমি একটু আন্দাজেই করেছি, তো আমি 1 কাপের মতন জল ইউজ করেছি, যাতে রাইস আর চিকেন ভালো করে যাতে কুক হয়ে যায়। কিন্তু রাইসে মানে জল না অ্যাড করাটাই ভালো, বাট আমি ইউজ করেছি। তোমাদের যদি 1 কিলো চিকেন করছো, তা তোমরা হাফ কেজির মতন দই অ্যাড করতে পারো, আর দইটাকে ভালো করে ফেটিয়ে নেবে। এখানে অ্যাড করে দিচ্ছি, বাস দ্যাটস ইট। এরপরে আর কিচ্ছু কোনো প্রসেস নেই, এখানে শুধু এইটার সঙ্গে কুক হবে।
ইয়াকনি পোলাও অ্যাকচুয়ালি দইয়ের সাথেই কুক হয়, রাইস আর চিকেন, আর কিচ্ছু অ্যাড করতে হবে না। জাস্ট তোমরা একটু নুন আর চিনির যে পোর্শন স্বাদ অনুসারে যেরকম দেখছো সেটা একবার দেখে নেবে। এখানে আমার দই, চিকেন আর রাইস সব ভালো করে মিক্স করে নিয়েছি। একটু নুন মিষ্টি দরকার ছিল, সেগুলো অ্যাড করার পর এবার জাস্ট এটাকে ঢাকা দিয়ে দেবে। দ্যাটস ইট। আর একটুখানি না মিডিয়াম ফ্লেমে এটাকে রেখে দেবে যাতে ভালো করে কুক হয়। এটা অলমোস্ট হয়ে গেছে। হ্যাঁ, এই তো 10 to 15 মিনিটস রাখা হয়েছে। তো অলমোস্ট দেখো কুক হয়ে গেছে। এবার জাস্ট এটাকে দামে বসাবো। যেহেতু আমি কুকারে করিনি, এবার এটাকে জাস্ট 10 মিনিটের মতন দামে রাখছি। 10 to 15 মিনিটস কুকিং এর পর রাইস অলমোস্ট ডান হয়ে গেছে। এবার জাস্ট 10 মিনিটস এর মতন দামে রাখবো। যেহেতু আমি এটা কুকার অ্যাড করিনি, না কুকারে করিনি ইয়াকনি পোলাওটা, তো আমি এখানে দামে বসাচ্ছি, কড়াইতে করেছি বলে। মেনলি ইয়াকনি পোলাও অ্যাকচুয়ালি কুকারে করে। আর যদি তোমরা কুকারে করছো তাহলে প্রথমে যে চিকেনটা যখন কষাবে না, তো তখন জাস্ট 2টো সিটি দেবে। আর তারপর চালের সঙ্গে যখন রাইস অ্যাড করবে, দই অ্যাড করবে চিকেনেতে, তখন তোমরা 3 থেকে 4 চারটের মতন সিটি দিতে পারো। এখানে ইয়াকনি পোলাও আমি চিকেনের বানিয়েছি, কিন্তু এটা মেনলি মাটনের হয়। আর যদি তোমরা মাটনের করছো, মাটনের ইয়াকনি পোলাও, তাহলে প্রথমের দিকে 4-5টা সিটি দেবে সফট হওয়ার জন্য। আর তারপর চালে আর দইয়ের সাথে যখন তুমি অ্যাড করছো কুকারেতে, তখন অ্যাটলিস্ট 6 থেকে 7খানা সিটি দিয়ে দেখবে। তারপরে খুলে একবার দেখে নেবে যে যদি সফট হয় ভালো, আর না হলে আর একটু 2 কি 3টে সিটি অ্যাড করলে হয়ে যাবে। ওয়াও, it is done. Chicken yakni pulao is done. So এবারে দেখে নি। একদম এই তো চিকেন মশলা। চিকেন ইয়াকনি পোলাও ইজ ডান। সো দেখা যাক, টেস্ট কর এবার তুই। তুই টেস্ট করে এবার বল কেমন হয়েছে। স্মেলটা কেমন লাগছে রে? ভাল লাগছে? ওয়াও, এত সুন্দর স্মেল আসছে না, কি বলবো। আর ওয়েট করতে পারছি না, তাড়াতাড়ি লাঞ্চ করে নিতে চাই। সো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের আমার এই কুকিং ভিডিওটা ভালো লেগেছে। অ্যান্ড যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে তোমরা কতজন এই ভিডিওর রেসিপিটা ট্রাই করেছো আর কেমন লেগেছে তোমাদের। And thank you সবাইকে for watching this video.